এসে গেছে মাছ নিয়ে। তো এটাকে আগে আমি জলটা চেঞ্জ করে নিই। চলো, আচ্ছা দেখো। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন সকাল সকাল আমি ব্রেকফাস্ট নিয়ে ব্লগিংটা শুরু করলাম। তো আজকে সকালের ব্রেকফাস্টে আছে চানা ভাজা আর মুড়ি দিয়ে আমি ব্রেকফাস্টটা করে নেব। আর ওদেরকে দিয়ে দিয়েছি। এখন বাজে ঘড়িতে প্রায় 9টা মতন, কিন্তু লাগছে যে সকাল 6টা বাজে, কেন কি অনেক ওয়েদারটা অনেক মেঘলা করে রেখেছে তাই। আর আমার সাথে আছে আমার গরম গরম ফেভারিট চা। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর ওরও খাওয়া হয়ে গেছে। আর এখন ও একটু বাজারে গেছে পাপার জন্য মাছ আনতে, ছোট মাছ, যেটা পাপার ফেভারিট। তো ও আসলে আমি তোমাদেরকে দেখাবো কীরকম মাছ এনেছে। তারপর আজকে তো রেসিপি মাছই হবে, যেহেতু মাছ আনা হচ্ছে। তো চলো, তারপর এসে গেছে মাছ নিয়ে। তো দেখতে পাচ্ছ মাছ এসে গেছে। তো চলো পরে দেখা হচ্ছে। তাহলে দেখো কি মাছ এনেছে, বরিয়ালি মাছ এনেছে। আর মাছগুলি ভীষণ ফ্রেশ ছিল গাইজ, মানে ফ্রেশ মানে অনেকটাই, মানে খুব ভালো ছিল মাছগুলি। আর এখানে এনেছে টমেটো। তো যেহেতু টমেটোটা মাছের পলিথিনের সাথে মিশিয়ে এনেছে, তাই আমি কি করেছি, টমেটোগুলিকে আগে ঝুড়ির মধ্যে ঢেলে আগে ধুয়ে নিয়েছি। আর কারণ না ধুলে এটা একসাথে ফ্রিজে কীভাবে ঢুকিয়ে রাখবো বলো, তাই আমি ধুয়ে। আর সকালবেলা যেহেতু ওয়েদারটা একেবারে মেঘলা ছিল, কিন্তু এখন 10টা নাগাদ বাজে, তো দেখি রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে। তো আমি রোদ্রেই রেখে দেবো একেবারে, কারণ রোদে দিলে শুকিয়ে যাবে, জলটা ঝরে যাবে। তো তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারবো। তো এখানে টমেটো দিয়ে এসে আমি মাছ কাটতে বসে যাই। আর এই যে এতটুক মাছ কাটতে আমার কতটা সময় লেগে গেছে তোমরা বিশ্বাস করতে পারবে না। কারণ ছোট মাছ কাটতে আমার অনেকটাই অসুবিধা হয়, পারি না আর সেরকমভাবে কাটতে। আর সেরকমভাবে তো কাটা যায় না, কারণ সেরকমভাবে কাটলে আমি নিজেই খাবো না, আর বাকি মানুষকে কীভাবে দেবো। তো ভালো করে আঁশটা ভালো করে ছাড়াতে হবে। তো আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে, আর কাটার পরে তো ধোয়া আছেই। তোমরা তো এমনি আমার ব্লগ যারা কয়েকদিন দেখেছো, মানে কয়েকটা ব্লগ দিয়েছি, সেগুলিতে তো তোমাদেরকে দেখিয়েছি আমি মাংসটা পর্যন্ত কীভাবে ধুই। তো মাছ তো আরোই ধোবো। তো একেবারে ভালো করে যতটুকু পর্যন্ত আমি যতটুকু পারা যায় ততটুকুভাবে আমি মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নেব কেটে। আজ ভেবেছি যে মাছটা কেটে তারপর একেবারে দুপুরবেলা যেগুলি সবজি বানাবো, বেশি কিছু হবে না, আর যেহেতু মাছ আছে তাই বেশি সবজি লাগবে না। তো মাছটা কেটে কুটে যেটা সবজি বানাবো দুপুরবেলা, সেগুলি একেবারে কেটে রেখে দেবো, পরে দিয়ে বানাবো, রান্নাটা পরে করব, কিন্তু আগে কেটে কুটে রেখে দেবো, তাহলে রান্না করতে সুবিধা হয়ে যাবে আমার। তো এখানে মাছটা ধুয়ে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কাউন্টার টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ডাইনিং টেবিলটাও মুছে নেব একেবারে, যেহেতু সকালবেলা মুছা হয়নি। তো মুছে টুছে তারপর দেখতে থাকো তোমরা ব্লগটা। মাছগুলিকে, যেহেতু আমার মাছ কাটতে অনেকটাই টাইম লেগে যায় যতটুকু মাছ আনুক, তো তাই আমি মাছগুলি আগে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে যেটা সবজি বানাবো, শালগম আলু কি বলে বটি, সেটাও কেটে একেবারে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে এসে গেছি। তো এখন রুমে এসেছি, তো রুমটাকে একটু পরিষ্কার করে নেব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো আমি এখন আমার বিছানাটা উঠিয়ে নিই, বাসি বিছানা পড়ে আছে। তো বাসি বিছানা ওঠাবো বলতে, আমাদের তো মশারি টানানো হয় না, আমরা মশারিটা টানাই না। তো ব্ল্যাঙ্কেট দুটো আছে, এটাকে ভেবেছি যে আজকে রৌদ্র ভালো উঠেছে বাইরে, তো রৌদ্রে দিয়ে দিই। চলো।
তো তোমরাও চলো আমার সাথে। তোমরা দেখলে এই ভারী ভারী ব্ল্যাঙ্কেট দুটাই আমরা রাত্রেবেলা ইউজ করি, কিন্তু পরে দিয়ে যদিও গরম লেগে যায় তখন ফেলে দিই, কিন্তু যখন শুতে যায় তখন প্রচুর ঠান্ডা আর রুমটাও অনেক ঠান্ডা হয়ে থাকে, তার জন্য নিতে লাগে। তারপরে এসে বালিশটাকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে দিয়েছি, চাদরটাকে টান টান করে পেতে। তো এই যে দুটো গাছ দেখছো, এটা তো ব্যাম্বু ট্রি বলে, তোমরা সবাই জানো। তো এটা তো এনেছিল সেদিন, ও বাজার থেকে কিনে এনেছিল। তো এটা রুমে রেখেছি। তো আমি এটাকে তো মাঝে মাঝে বলে মাঝে মাঝে শুনেছি জল চেঞ্জ করতে লাগে, তো তাই আমি এখন গিয়ে একটু জলটা চেঞ্জ করে দেবো। তো জল চেঞ্জ করবো। আর এটাও মানি প্ল্যান্ট, আর এটা এখানে রেখেছি কারণ এটা আমি মাসির বাড়ি থেকে এনেছিলাম, কিন্তু গাছটা না কিছু না বাড়ছে না কিছু হচ্ছে। তো তাই আমি আজকে ভাবলাম যে এটাকে বাইরে রোদে দিয়ে দেবো, রোদে রেখে দেবো, মানে বাইরে রেখে দেবো, ভিতরে রাখবো না, রুমের ভিতরে। তো দেখি তখন কিছু হয় নাকি। এমনি কোনো কিছু বাড়ছে না, মাঝে মাঝে পাতা বের হয় একটা একটা, আবার যেটা একটা পাতা বের হয় আর একটা নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে এটা রুমের থেকে আমি আজকে বেরে করে দেবো। আর এটা এখানে রেখেছি। আরেকটা মানি প্ল্যান্ট ছিল, আমি সেটা আমাদের সিঁড়ি কোঠার মধ্যে রেখেছি, ওটা কিনা ছিল। আর এটা আমি মাসির বাড়ি থেকে এনেছি, এটা জলের মধ্যে রেখেছি। আর ওটা তো পুরো টপ সহ কিনা, তো ওখানে সব কিছু দেওয়াই আছে, ওটা ওখানে রাখা আছে। তো চলো, তো এটাকে আগে আমি জলটা চেঞ্জ করি। জলটা চেঞ্জ করে দিচ্ছি। আর এটাকে ভাবছি জলটা চেঞ্জ করে আমি বাইরেই রেখে দিই, দেখা যাক বাইরে রাখার পর কি অবস্থা হয় এটা। তো আর গাইজ এখানে যে সাউন্ডটা হচ্ছে তোমরা প্লিজ ইগনোর করো, এটা হলো আমাদের অ্যাকোরিয়াম দুটো চলতে থাকে, যে সেই অ্যাকোরিয়ামেরই সাউন্ড, যেগুলি ফিল্টার চলছে সেই ফিল্টারগুলির যে সাউন্ড হচ্ছে। তো বেলকনিতে আমি আরেকটা গাছ রেখেছি, এই যে গাছটা দেখো ফুল ফুটেছে সুন্দর, এটাও মাসির বাড়ির থেকেই আনা। এটা আর ওই মানি প্ল্যান্ট গাছটা একই দিনে এনেছিলাম, আমি দুটো একসাথে এনেছিলাম। তো এটাও বাড়ির ভিতরে রেখেছিলাম, রুমের ভিতরে, কিন্তু তখন কিছু ফুল টুল হয়নি। তো তারপর যখন বার করে রেখেছি এখন সুন্দরই ফুল হচ্ছে দেখো। তো আজ ভেবেছি যে রান্না তো আজ সব কিছু কাটাকুটি আছে, তো ভেবেছিলাম যে উপরের রুমগুলিতে যতটুকু ঝুল পড়েছে একটু একটু সেদিন চোখে পড়েছিল, সেই ঝুলগুলিকে ঝেড়ে পরিষ্কার করে দেবো। আর আমি একটু একটুতেই পরিষ্কার করে নিই, যাতে পরে দিয়ে বেশি হয়ে গেলে যে অনেকটা কষ্ট হয়ে যায়, যেহেতু আমি একা হাতে করি। তাই আমি সবসময় চেষ্টা করি যে বেশি নোংরা যাতে না হয়, বেশি নোংরা না হওয়ার আগেই আমি সব কিছু করে পরিষ্কার করে রাখি। তো উপরের রুমগুলিতে বেশি ঝুল ছিল না, তো নিচের এই ড্রয়িং রুমটাতে একটু বেশি পড়েছিল, তো এটাকেই করেছি, নিচের বাকি রুমগুলিতে করা হয়নি। তো এখানে ঝুল ঝেড়ে তারপর আমি আমার সোফার কাপড়গুলি একটু ঝেড়ে নিয়েছি, যাতে ঝুল টুল পড়েছে, নোংরা যেটুকু পড়েছে সব ঝেড়ে নিয়েছি। আর কুশনগুলি সুন্দর করে ঠিক করে তারপর রান্নাঘরে চলে যাব। আর রান্নাঘরে তো আজকে আমার সব কিছু কাটাকুটি আছে, তাই বেশি চিন্তা নেই, গিয়ে সুন্দর করে চুলাটা জ্বলিয়ে বসিয়ে দিতে পারবো। তো এখানে আমি শালগম আলুর বটিটা বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু করব না, শালগম আলুর বটি করব। আর সেই তোমরা দেখতেছিলে সকালবেলা বড়িয়ালি মাছ নিয়েছিলাম, ওই মাছটা একটু করে তরকারি করব আর ডাল করব। আর হাজব্যান্ডের জন্য একটু আলু ভাজা করব আর ডিম সিদ্ধ করব, কারণ ও তো এই মাছ আর বটির মধ্যে কোনোটাই খাবে না, দুটোর একটাও খাবে না,
ওই আলু ভাজা আর ডিম সিদ্ধ দিয়েই খাবে, তো ওর জন্য আবার এক্সট্রা করে করা হয়। তো দেখো আমার এখানে কথা বলতে বলতে ডাল হয়ে গেছে, মাছটাও হয়েই গেছে। আমার ফাইনালি আমার সব রান্না শেষ। আর এখন ভেবেছি যে আমাদের মাছের যেটা অ্যাকুরিয়াম তোমরা তো দেখেছই, প্রত্যেক সময় এগুলিকে পরিষ্কার করতে হয়। আর এখন যেহেতু দিনটা এতটাই খারাপ হয়ে আছে, ঠান্ডা এত পড়েছে, তো করা হয়নি আলসি আলসিতে। তো অ্যাকুরিয়ামটার অবস্থা খুবই খারাপ, কাল দেখলাম যে একটা ছোটো মাছ মারাও গেছে। তো আজ ভেবেছি যে করেই নেব। জলটা পরিষ্কার একেবারে কালো হয়ে গেছে, চলো তোমরাও দেখবে। তো তোমরা তো জানোই আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার দুটো অ্যাকোরিয়াম, আমাদের ছোটো মাছের আর বড় মাছের, তো সপ্তাহে সপ্তাহে করা হয়। আর ইদানিং যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তাই এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করাই হচ্ছিল না। তো কাল দেখেছিলাম যে একটা মাছ মরে গেছিলো এখানে, তাই আজ আর কোনো রিস্ক নিতে চাইনি, যে আজকে করেই নেব। আর জানো তো আজকে আমি একটা ট্রিক্স করেছি, যে এই জলগুলিতে নোংরা হয়েছে, এই জলগুলিকে ভালো করে আমি পরিষ্কার করে সব জলগুলি ফেলে দেব, নোংরা জলগুলি। তারপর যখন নতুন জল দেব না, ওই জলটা কী করেছি আমি, দুই সসপ্যান আমি গরম জল বসিয়ে নিয়েছিলাম, গরম জল মিক্স করে এই অ্যাকোরিয়ামটাতে ঢেলেছি, যাতে মাছদের কষ্ট না হয়। মানে জলটা তো ভীষণ ঠান্ডা না এখনের, তাই যদি ঠান্ডা জলগুলি ঢালা হয় ওদের অনেকটা কষ্ট পেয়ে যায় ওরা। সেদিন দেখেছিলাম বড় মাছের অ্যাকোরিয়ামটাতে ঢালার পরে মাছগুলি একদম কীরকমই হয়ে গেছিলো। তাই তো দেখো আমার মোটামুটি অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 2টা 2:30 বাজে। তো ওরও আসার সময় হয়ে গেছে, তো ও আসলে একেবারে ভাত খেতে বসে যাব, আমরা 3জন একসাথেই বসে পড়ব। তো এখানে আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করা হয়ে গেছে, আজকে প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে। দেখো আমার অ্যাকোরিয়ামটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন, আর আগে কীরকম ছিল। পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।